বলছেন যে যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যারা ভগবানে আত্মসমর্পণ করতে পেরেছেন, তারা প্রহৃষেদ প্রিয়ম প্রাপ্য, প্রিয় বস্তুকে প্রাপ্ত হলে তারা প্রহৃষেদ মানে উৎসাহিত হয় না। উদ্বিজেত প্রাপ্য চ অপ্রিয়ম, অপ্রিয় বস্তু প্রাপ্ত হলেও তারা উত্তেজিত অর্থাৎ দুঃখিত হন না, উত্তেজিত হন না। স্থির বুদ্ধি সম্মূঢ় ব্রহ্মবিদ, ব্রহ্মনিষ্ঠিত হয়। তারা সেই জ্ঞানী ব্যক্তি কি হয়, যে স্থির বুদ্ধি সম্পন্ন হয়, তারা ব্রহ্মবিদ, ব্রহ্মনিষ্ঠিত, সেই পরম ব্রহ্মে তাদের মনকে লীন করে ব্রহ্মের স্থিতি লাভ করেন। বাহ্য স্পর্শের সত্তা আত্মা বিদ্য তাত্মনিগত সুখম স ব্রহ্ম যুগ যুক্তাত্মা সুখম অক্ষয়মশ্নুতে। বলছেন সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না। তিনি চিদ্গত সুখ লাভ করেন, ব্রহ্মে যুগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। অর্থাৎ যখন মনকে সাম্যের স্থিতি লাভ করতে পারা যায়, তখনই এই ভগবৎ সত্তা উপলব্ধি করা যায়। যে এই সংস্পর্শা ভোগা দুঃখ জনয় এবতে অদ্যবন্ত কন্তে উন্নতে সুরমতে বুধ। বলছে যে বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ, তাতে আসক্ত হন না। কন্তে এই ধরনের সুখ ভোগ আদিও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাদের প্রীতি লাভ করেন না। অর্থাৎ যারা জ্ঞানী ব্যক্তি, যে ক্ষণিকের সুখের জন্য তারা প্রীতি লাভ করে না। যে প্রীতি সুখ যদি আসে, সেই সুখটা চলে যাবে, সেটা নিশ্চিত, ধ্রুব সত্য। যেভাবে দিনের পর রাত্রি আসে, আবার রাত্রির পর দিন আসে। দিনের আলো আমরা দেখে খুশি হই, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু রাত্রিও আসে। তো সেইভাবে আমাদের যে সুখ, সেই সুখ কিন্তু কিছু ক্ষণস্থায়ী সুখ, সুখের পর কিন্তু দুঃখ অবশ্যম্ভাবী, দুঃখ আসবেই। তাই সেই সুখ পেয়ে জ্ঞানী ব্যক্তিরা, মানে সুখ পেয়েও তারা খুশি হয় না। অর্থাৎ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ, তাতে আসক্ত হন না। কিন্তু এই ধরনের সুখ ভোগ আদিও অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। সুখ আমি পেলাম, সেই সুখটা কিন্তু অন্তবিশিষ্ট, সেই সুখ একদিন চলে যাবেই। তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে উৎফুল্লিত হন না। বলছেন যে জড় ইন্দ্রিয় বিষয়ের সংযোগের ফলে ইন্দ্রিয় সুখ অনুভূতি উদয় হয়, কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ দেহটি অনিত্য। জীবন মুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না। অপ্রাপ্ত আনন্দের স্বাদ পাওয়ার পর কিভাবে তিনি অনিত্য জড় সুখ ভোগের প্রয়াসী হতে পারেন। যোগীরা পরম তত্ত্বে রমণ করে অনন্ত চিদানন্দ আস্বাদন করেন, তাই সেই পরম ব্রহ্মকে রাম বলা হয়। বলছেন, হে পুত্রগণ, মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। বিষ্ঠাহারী কুকুরেরা এই সুখ লাভ করে থাকে। বরং এই জীবনে তোমাদের তপস্যার অনুশীলন করা উচিত, যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে। তাই যথার্থ যোগী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, যা হচ্ছে অপ্রতিহত ভব রোগের কারণ। জীবের ভোগাসক্তি যত বেশি হয়, ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয়। স্বপ্নতি হইব ইহ শূঢ়ং প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম প্রদুদ্ভবং বেগম সুযুক্ত সুখী নরঃ। বলছেন যে এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি
এই কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনিই হচ্ছেন যোগী এবং এই জগতে তিনিই হচ্ছেন সুখী। এই কাম ক্রোধ এবং